আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে রক্ত স্বল্পতা বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে একটি খুবই চমৎকার মেডিসিনের কথা বলবো। আসলে আয়রন ডেফিসিয়েন্সিতে ওরাল যে আয়রনগুলো আছে ম্যাক্সিমামই সল্ট বেজ আয়রন। তো সল্ট বেজ আয়রনগুলো নিলে কিছু কমন সাইড ইফেক্ট হয়, যেমন জিআই ইরিটেশন, জিআই আপসেট বা কনস্টিপেশন, ব্যাড অর্ডার, নাউসিয়া, ভমিটিং এ ধরনের অনেক সমস্যা থাকে, যার কারণে পেশেন্টরা আলটিমেটলি কিন্তু আয়রন প্রিপারেশন কন্টিনিউ করতেছে না বা ভয় পায় নিতে। বিশেষ করে প্রেগনেন্সিতে তো এমনিতেই একটু নাউসিয়া ভমিটিং থাকে, আবার প্রেগনেন্সিতে কিন্তু আয়রনের গুরুত্ব অপরিসীম। আবার দেখা যাচ্ছে কিডনি ডিজিজ, হার্ট ফেলিয়ার, এই ধরনের ক্যান্সার ডিজিজ সব ধরনের পেশেন্টেরই কিন্তু ম্যাক্সিমাম আয়রন ডেফিসিয়েন্সি থাকে এবং আয়রন প্রিপারেশন নেওয়া প্রয়োজন হয়। বাট এই সল্ট বেজ আয়রনের কিছু লিমিটেশন এবং সাইড ইফেক্ট থাকার কারণে পেশেন্টরা কন্টিনিউ করে না। তো আজকে আমি আপনাকে একটা প্রিপারেশনের কথা বলি, সেটা হচ্ছে নুবিফার ফেরিক মাল্টল 30 মিলিগ্রাম ক্যাপসুল। এটা হচ্ছে নুবিস্তা ফার্মার একটি ব্র্যান্ড, যেটি স্লোগান হচ্ছে মাইটি আয়রন উইথ দ্য ফেদার টাচ। মাইটি আয়রন মানে খুবই পাওয়ারফুল একটা আয়রন, বাট ফেদার টাচের মাধ্যমে। কেন? সেটা হচ্ছে নুবিফার দিচ্ছে অনলি 30 মিলিগ্রাম ক্যাপসুল টুয়াইস ডেলি, বাট পাওয়ারফুল হেমোগ্লোবিন ইমপ্রুভমেন্ট করতেছে 2.25 গ্রাম পার ডেসিলিটার ইন জাস্ট 12 উইক্সের মধ্যে। শুধু তাই না, এটা ফেরিক থেকে ফেরাসে কনভার্সন ছাড়া অ্যাবজর্পশন হয়। আবার পাশাপাশি এটা হাইড্রোক্সিল রেডিকেলস, ফ্রি আয়রন এগুলো তৈরি করে না, এর কারণে পেশেন্ট টলারেবিলিটি বাড়ে। পাশাপাশি এই আয়রনটা এমন একটা আয়রন যেটা পেশেন্ট মানে ফেরিক এবং ম্যালটোল দুইটার এমন একটা কমপ্লেক্স যেটা কিন্তু স্টোমাকে ডিসোসিয়েট হচ্ছে না, স্টোমাকে পাস করে গিয়ে ইন্টেস্টাইনে ডিসোসিয়েট হচ্ছে। তার কারণে কিন্তু জিআই এর এই যে সাইড ইফেক্টগুলো সেগুলো নাই, পেশেন্ট ইজিলি কন্টিনিউ করতে পারতেছে। প্রেগনেন্সিতে দেখা যাচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার থেকে মানে সব ক্ষেত্রেই কিন্তু সেভ। আবার কিডনি ডিজিজ পেশেন্ট, অন্যান্য ক্যান্সার বা সব ধরনের পেশেন্টের ক্ষেত্রেই যথেষ্ট সেফটি প্রোফাইল নিয়ে একটা ইউনিক নন সল্ট ওরাল ফেরিক আয়রন, এটা যেটা টলারেবিলিটি অনেক বেশি, সেটাই কিন্তু নুবিফার। এইটা পেশেন্ট কন্টিনিউ করতে পারে ইজিলি এবং হেমোগ্লোবিন ইমপ্রুভমেন্ট খুবই ভালো হয়। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে সবার সাথে একটু শেয়ার করেন, আর লাইক কমেন্ট শেয়ার করলে আমার একটু ভালো হয় আর কি, সাবস্ক্রাইব করলে উৎসাহ বাড়ে। আসসালামু আলাইকুম।